সবাইকে স্বাগত। শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে 17 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আজকে আপনাদের জন্য একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। আমি দেখিয়ে দিব কোন কোন বিষয়ে কোন কোন টপিক থেকে 17 তারিখ পরীক্ষায় প্রশ্ন আসবে। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে আমার সাথে দেখবেন, ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন। আমি সরাসরি চলে যাচ্ছি মূল কথায়। তার আগে বলে রাখি, আপনারা যারা শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য একটি স্পেশাল অনেক যাচাই বাছাই করে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। ইনশাল্লাহ এই সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি পরীক্ষায় পাশ করবেন। পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমনভাবে দেয়া থাকবে সেমভাবে আমরা সাজেশনে তৈরি করেছি। ইনশাল্লাহ এই সাজেশনটি পড়লে আপনার যথেষ্ট। সাজেশনটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি অবশ্যই প্রত্যেকেই আমাদের সাজেশনটি অবশ্যই নেবেন, ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন। দেখেন, আমি মূল কথায় চলে যাচ্ছি। এখানে রয়েছে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়, পদের নাম স্বাস্থ্য সহকারী ও অন্যান্য পদ। পরীক্ষা হবে 17/1/2025, পূর্ণমান থাকবে 80, সময় থাকবে 90 মিনিট। আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আমি বিশেষ করে আপনাদের কাছে একটা কথা বলে রাখি, আপনারা যারা শরীয়তপুরে পরীক্ষা দিবেন, আপনাদের প্রশ্ন, আপনাদের পরীক্ষার রেজাল্ট, প্রশ্ন সমাধান সকল কিছু আমাদের চ্যানেলে সবার আগে আপলোড দেওয়া হবে। তাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি ফেসটি ফলো দিয়ে সাথে থাকলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। ঠিক আছে। সর্বপ্রথম থাকবে এক কথা প্রকাশ। এখানে এক কথা প্রকাশ 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, অথবা 5টাও থাকতে পারে, কিন্তু প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে। তারপরে 2 নম্বরে থাকবে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ এখানে 3টা থাকবে, 4টা থাকবে, 5টাও থাকতে পারে, কিন্তু প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। 3 নম্বরে রয়েছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। এখান থেকে 3টা থেকে 5টা প্রশ্ন থাকতে পারে। কারক ও বিভক্তি থেকে থাকলেও থাকতে পারে। আর বিশেষ করে আমাদের সাজেশনটি সবাই সংগ্রহ করবেন। ঠিক আছে, সাজেশনটি পড়লেই কিন্তু যথেষ্ট। কোথায় থেকে পড়বেন আপনারা তো জানেন না। 100 টাকার বিনিময়ে আমাদের সাজেশনটি সংগ্রহ করে পড়তে থাকেন ইনশাল্লাহ। 4 নম্বরে রয়েছে শুদ্ধ বানান লিখুন। এখানে শুদ্ধ বানান 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, কিন্তু প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। আর আমাদের সাজেশনটি কিন্তু একদম শর্ট করে সাজেশনটি আপনি ইচ্ছা করলে একদিনেও পড়তে পারবেন, আবার 2 দিনও শেষ করতে পারবেন। একদম শর্ট করে আমাদের সাজেশনটি। তারপরে 5 নাম্বারে রয়েছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ থেকে এখানে প্রশ্ন থাকবেই থাকবে। তারপরে 6 নম্বরে রয়েছে নিম্নোক্ত শব্দ জোড়ের অর্থ লিখুন। এটা অত গুরুত্বপূর্ণ না, থাকলেও থাকতে পারে। 7 নম্বরে রয়েছে একটি অনুচ্ছেদ লিখতে বলছে আপনাকে, 4 নাম্বার দেওয়া হবে। নবায়নযোগ্য জ্বালানি সম্পর্ক। এখানে অন্য সম্পর্ক একটা অনুচ্ছেদ থাকতে পারে। ঠিক আছে। তারপর 8 নম্বরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ঠিক আছে, এখানে 4টা থাকবে, 4টার জন্য আপনার 4 নাম্বার পাবেন। তারপরে ট্রান্সলেট থাকবে। আমি বিশেষ করে বলে রাখি, ট্রান্সলেট থাকবেই। ঠিক আছে, ট্রান্সলেট 100% থাকবে। এখানে 4টি ট্রান্সলেট থাকবে, 4টার জন্য আপনারা 4 নাম্বার পাবেন। তারপরে আছে রাইট বাঙালি মিনিং অফ দ্য ফলোইং আইডম ফেসেস। ঠিক আছে, এখানে 3টি থাকবে, 3টির জন্য 3 নাম্বার আপনারা পাবেন। 11 নাম্বার রয়েছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম থেকে আপনাদের 3 থেকে 4টা প্রশ্ন থাকবে, এটা ধরে নেন, অ্যান্টোনিম অথবা সিনোনিম থেকে। তারপরে 12 নাম্বারে রয়েছে চেঞ্জিং ভয়েস। এখানে 3টা আছে, 3টার জন্য 3 নাম্বার। 14 নাম্বার রয়েছে একটি প্যারাগ্রাফ। ঠিক আছে, 14 নাম্বার একটি প্যারাগ্রাফ, যে কোনো সম্পর্কে একটি প্যারাগ্রাফ দিতে পারে। আর আমাদের সাজেশনে কিন্তু প্যারাগ্রাফের অ্যান্সার সহ দেয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটি প্যারাগ্রাফ অনুচ্ছেদ আপনারা পেয়ে যাবেন। তারপর 14 নাম্বারে রয়েছে অঙ্ক। অঙ্ক থাকবে এখানে পিতা ও পুত্রের বয়স অনুপাত 8:3। পিতার বর্তমান বয়স 40 হলে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল। এখানে অঙ্কটি সমাধান আছে, আপনারা পারলে 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে 15 নাম্বার আরেকটি অঙ্ক আছে, যদি আপনারা পারেন 5 নাম্বার পেয়ে যাবেন। অর্থাৎ প্রত্যেকটি অঙ্কের জন্য কিন্তু 5 নাম্বার করে। প্রত্যেকটি অঙ্কের জন্য 5 নাম্বার করে এখানে সমাধান দেয়া আছে। আর আমাদের সাজেশনের একটা সুবিধা কি, প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপরে সাধারণ জ্ঞান এদিক দিয়ে দিয়েছে। এক ধরনের ছোট কম্পিউটারকে কি বলা হয়? ল্যাপটপ। ঠিক আছে, এখানে সাধারণ জ্ঞানগুলো আপনারা দেখে নেবেন। দেখেন, আমি বলে রাখি, আর আমাদের সাজেশনটি সংগ্রহ করতে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে স্ক্রিনে। হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে মেসেজ করে অবশ্যই প্রত্যেকে সাজেশনটি সংগ্রহ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখলে ইনশাল্লাহ আপনার অনেক উপকার হবে আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।